এই মুহূর্তে বিশ্ব রাজনীতির মঞ্চে একটি ঘড়ির কাঁটা টিকটিক করে উল্টো দিকে ঘুরছে। বেশ কয়েক ঘন্টা আগেই শুরু হয়েছে ৪৮ ঘন্টার কাউন্টডাউন শেষ হলেই ঘটতে পারে ভয়ঙ্কর ঘটনা। সারা বিশ্ব, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো আশঙ্কিত এই কারণে যে ইরান ভার্সেস ইসরায়েল এবং আমেরিকার এই যুদ্ধ ভয়াবহ আকার ধারণ করতে পারে, যার প্রভাব সরাসরি পড়বে আপনার আমার সকলের দৈনন্দিন জীবনে। সুতরাং এখান থেকে তো চোখ ঘোরানো আমাদের পক্ষে সম্ভব নয়। আপনারা সকলেই জানেন যে গত শুক্রবার রাতে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন যে আমরা আমাদের লক্ষ্য প্রায় অর্জন করে ফেলেছি, এবার যুদ্ধ থামানো উচিত। অর্থাৎ মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামার একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কিন্তু তার ঠিক পরের দিনই শনিবার রাতে তিনি ৪৮ ঘন্টার চরম আলটিমেটাম ছুড়ে দিয়েছেন। বলেছেন ইরান যদি ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দেয় তাহলে আমেরিকা একের পর এক ইরানি পরিকাঠামো মাটির সাথে মিশিয়ে দেবে, ধ্বংস করে দেবে। ইরানের বুকে ধ্বংসযজ্ঞ চলবে এবং এর শুরুটা হবে সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রগুলি দিয়ে। সত্যি কথা বলতে কি, গত ৩ সপ্তাহ ধরে চলা ইরানের বুকে আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর এই আলটিমেটাম পুরো বিশ্বকে এক খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। অবশ্য কূটনীতিবিদরা বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই দ্বৈত অবস্থান আসলে নতুন কিছু নয়। আন্তর্জাতিক রাজনীতিতে এটাকে বলা হয় স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট বার্তা দেওয়া। একদিকে শান্তির বার্তা দিয়ে প্রতিপক্ষকে একটু শিথিল করা, আর অন্যদিকে হঠাৎ করে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করা। কূটনীতিবিদরা বলছেন এটা মূলত একটা মনস্তাত্ত্বিক খেলা। কিন্তু প্রশ্ন অনেক, ট্রাম্পের এই দ্বৈত চরিত্রের পিছনে মূল কারণগুলো কি? ট্রাম্পের এই হুমকিতে ইরান কি পিছু হটবে? ইরান কি হরমুজ প্রণালী খুলে দেবে, নাকি আক্রান্ত হলে পাল্টা আঘাত করবে? ৪৮ ঘন্টা শেষ হওয়ার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ সেটা কি সেকেন্ড ফেজে যাচ্ছে, যেখান থেকে অনেকে বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা? আজ খুব সংক্ষেপে এই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। ৪৮ ঘন্টা আলটিমেটাম দেওয়ার পিছনে যে কারণগুলি এখনও পর্যন্ত আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে চিহ্নিত হয়েছে তার মধ্যে প্রথমটি হলো নেগোসিয়েশন ট্যাকটিক্স, অর্থাৎ সম্ভবত যুদ্ধের বিপুল খরচের দায়ভার সামলানোর জন্যই হুমকির মাধ্যমে ইরানের সাথে দর কষাকষির একটা জায়গা ট্রাম্প তৈরি করার চেষ্টা করছেন। আর দ্বিতীয় কারণটিকে বলা হচ্ছে ডোমেস্টিক পলিটিক্স। দেখুন, এই যুদ্ধ নিয়ে খোদ আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের ভাবমূর্তি অনেকটা তলানিতে। সামনে সেদেশে নির্বাচন, আবার একদিকে এপস্টিন ফাইলস তা নিয়ে চর্চা, অন্যদিকে নিম্নমুখী মার্কিন বাজারের অর্থনীতি, বিশ্ববাজারে তেলের ঊর্ধ্বমুখী দাম, ডলারের পতন ইত্যাদি বিভিন্ন কারণে জেরবার ডোনাল্ড ট্রাম্পের এই ৪৮ ঘন্টার হুমকি আসলে একদিকে যেমন নিজের শক্তিশালী নেতার যে ইমেজ তা তৈরি করার চেষ্টা, তেমনি অন্যদিকে নিজের দেশের বিভিন্ন জ্বলন্ত সমস্যাগুলিকে পাবলিকের নজরের বাইরে নিয়ে যাওয়ার একটা চেষ্টা। এটাই হলো অন্যতম কারণ, ডোমেস্টিক পলিটিক্স। আর তৃতীয় কারণটি তো আগেই বলেছি, প্রেশার স্ট্র্যাটেজি অন ইরান, যার মানে এই আলটিমেটাম আসলে সরাসরি বড় কোনো যুদ্ধের ঘোষণা নয়, বরং ইরানের উপর একটা ভয়ঙ্কর চাপ সৃষ্টি করা, তার মনোবলটাকে ভেঙে দেওয়ার একটা চেষ্টা। এবার প্রশ্ন, ট্রাম্পের এই হুমকিতে ইরান কি পিছু হটবে? ইরান কি হরমুজ প্রণালী খুলে দেবে, নাকি আক্রান্ত হলে পাল্টা আঘাত করবে? আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ট্রাম্পের এই হুমকির পর ইরান কিন্তু এক চুলো পিছু হটেনি, বরং তারা সরাসরি হুঁশিয়ারি দিয়েছে যে আমেরিকার এই পদক্ষেপের ফল হবে অত্যন্ত ভয়ানক। ইরানের সামরিক কমান্ডো সেই পার্সোনাল পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে আমেরিকা যদি তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায়
তবে ইরানও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা সমস্ত মার্কিন এবং তাদের মিত্রদের যে জ্বালানি, যে ইনফ্রাস্ট্রাকচার, তাতে পাল্টা আঘাত হানবে। ইরানের এই কৌশলকে কি বলা হচ্ছে জানেন? টিট ফর ট্যাট, যেমন কুকুর তেমন মুগুর, এই নীতি। অর্থাৎ তাদের তেল বা বিদ্যুৎ স্থাপনায় যদি আঘাত হানে আমেরিকা, তারাও ঠিক একই রকম আঘাত আমেরিকার ইসরায়েলের বুকে ফিরিয়ে দেবে। ইরান চরম হুমকি দিয়েছে যে তারা পুরো মধ্যপ্রাচ্যে গালফ ব্ল্যাকআউট বা অন্ধকার নামিয়ে আনবে। এর মানে হলো তারা উপসাগরীয় আরব দেশগুলোর গ্যাস ফিল্ড, বিদ্যুৎ কেন্দ্র এবং সবচেয়ে আশঙ্কাজনকভাবে সমুদ্রের নোনা জল মিষ্টি করার যে ডিস্যালিনেশন যে প্ল্যান্টগুলো রয়েছে, সেগুলোতে ব্যাপক মিসাইল এবং ড্রোন হামলা তারা চালাবে, ইরান বলছে। শুধু তাই নয়, অ্যামাজন এবং মাইক্রোসফটের মতো বড় বড় যে কোম্পানিগুলো, তাদের যে ডেটা সেন্টার, সেগুলোকেও তারা উড়িয়ে দেবে, এই হুমকি ইরান দিয়েছে। সবচেয়ে বড় আশঙ্কার কথা হলো এটাই যে এই সংঘাত এখন আর শুধু তেল বা বিদ্যুতের মধ্যে সীমাবদ্ধ নেই। এরই মধ্যে পারমাণবিক যুদ্ধের একটা চরম আতঙ্ক ইতিমধ্যে ঢুকে পড়েছে। আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে বোমাবর্ষণ যখন চালিয়েছে, ঠিক তখনই কিন্তু ইরান এক অভূতপূর্ব পাল্টা আঘাত হেনেছে। আপনারা জানেন সে কথা। সরাসরি ইসরায়েলের ডিমোনা শহরে, সেখানে অবস্থিত যে শিমন পেরেজ যে পারমাণবিক গবেষণা কেন্দ্র, তার আশেপাশে তারা ভীষণ হামলা চালিয়েছে। সারা বিশ্বকে তারা স্তব্ধ করে দিয়েছে। বলা বাহুল্য, ইরানের এই হামলা প্রমাণ করে দিয়েছে যে ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম এবং প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম ইরানের ব্যালিস্টিক মিসাইলের সামনে সেসব পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং ইরানের মিসাইল এখন ইসরায়েলের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। এই পরিস্থিতিতে ইসরায়েল যদি মনে করে যে তাদের অস্তিত্ব চরম সংকটে পড়েছে, তবে তারা স্যামসন অপশন নামে একটা ভয়ঙ্কর পথ তারা কিন্তু বেছে নিতে পারে, যার অর্থ হলো শেষ অস্ত্র হিসাবে পারমাণবিক বোমার ব্যবহার করা। ইসরায়েল শুধু নয়, ডোনাল্ড ট্রাম্প যিনি একজন পুরো আনপ্রেডিক্টেবল পার্সন, তিনিও কিন্তু এরকম হঠকারী ডিসিশন অর্থাৎ পারমাণবিক অস্ত্র তিনিও কিন্তু ব্যবহার করতে পারেন এই অবস্থায়। এটা ঘটলে পুরো পৃথিবী নিঃসন্দেহে এক পারমাণবিক ধ্বংসলীলার মুখে পড়বে। মাঝে মাঝে আমার তো মনে হয় যে মানব সভ্যতা যেন আত্মধ্বংসের যে মঞ্চ, সেই মঞ্চ তৈরি করেই ফেলেছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, পরিত্রাণের উপায় কি? এবং এই 48 ঘন্টার সময়সীমা শেষ হবার পর আসলে কি ঘটতে চলেছে? আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই মহাসংকট থেকে বাঁচার জন্য একমাত্র ভরসা কূটনৈতিক প্রচেষ্টা, মেকিং ডায়ালগ, আর অন্য কোনো রাস্তা নেই। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে ইরান, আমেরিকা, ইসরায়েল এবং অন্যান্য অনেক দেশের সাথে, কূটনীতিকদের সাথে যুদ্ধবিরতি এবং সংকট নিরসন নিয়ে জোরদার আলোচনা চালাচ্ছেন। বিভিন্ন খবরে দেখলাম, ইউটিউবে দেখলাম যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও নাকি এই সংঘাত এড়ানোর জন্য কিছুটা উদ্যোগী হয়েছেন। আমার তো মনে হয় এটাই ভারতের পক্ষে একটা উপযুক্ত সময়। পুরো এশিয়াতে শুধু নয়, পুরো বিশ্বে একটা গুরুত্বপূর্ণ স্থানে ভারতের নিজেকে প্রতিষ্ঠিত করার একটা সুযোগ এসছে। কিন্তু যদি এই কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়, তবে 48 ঘন্টা পর দুটো ভয়ঙ্কর পরিস্থিতির যে কোনো একটা কিন্তু ঘটতে পারে। কূটনীতিবিদরা বলছেন যে সবচেয়ে সম্ভাব্য যে ঘটনাটি ঘটতে পারে তা হলো লিমিটেড স্ট্রাইক বা সীমিত আক্রমণ। আমেরিকা হয়তো তাদের কথা মতো ইরানের কয়েকটি বড় বিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক ইনফ্রাস্ট্রাকচারে ছোট আকারে হামলা চালাবে এবং ইরানও তার জবাবে সমপরিমাণ পাল্টা আঘাত হানবে, যা এক ধরনের নিয়ন্ত্রিত সংঘাতের জন্ম দেবে, লিমিটেড স্ট্রাইক। আর সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতিটি হলো একটা ফুল স্কেল এমন এক যুদ্ধ যেখানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন উপসাগরীয় আরব দেশগুলি, এবং আরব দেশগুলি শুধু নয়, বিশ্বের অন্যান্য দেশগুলো যুক্ত হয়ে যাবে। সোজা কথায় তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সম্ভাবনা। আসলে এই 48 ঘন্টা বিশ্ব রাজনীতির এক অদৃশ্য কাউন্টডাউন। এরপর বিশ্ব নেতারা ধ্বংসের পথ বেছে নেবেন নাকি
কূটনীতির মাধ্যমে এই মহা সংকট থেকে পৃথিবীকে রক্ষা করবেন, তার উত্তর কেবল সময়ই দিতে পারবে। এবং সেই উত্তরের উপরেই নির্ভর করছে আমাদের আগামীকালের পৃথিবীর ভবিষ্যৎ। আজকের আলোচনা এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো এইরকমই নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন। নমস্কার।